এটা এটাও একটা, আমিও খুব একটা ভালো জানি না ওখানে জিবি, মানে আমি বুঝতে পারলাম না, আমি এত কাজের মধ্যে ব্যস্ত, আমি শুধু দেখলাম যে সর্বরিক খুব ক্ষেপে গেছে, যে ওর ছেলেরা মার খেয়েছে না কারণ ছেলেরা মার খেয়েছে এইটুকুন আমি দেখেছি, কিন্তু কাউকে অনাবশ্যক প্রহার করা বন্ধ হয়ে গেছে ভাই, আপনাদের সবাইকে বলছি অনাবশ্যক প্রহার করবেন না। তুমিও তো প্রাক্তন, কিন্তু দিদি আর আমি যখন আমি যাদবপুরের প্রাক্তনী, আমি কম্পারেটিভ লিটারেচারে মাস্টার্স করেছি, 5 বছর পড়েছি, তারপরে 2-3 বছর অনেক যাতায়াত ছিল, নানা রকম কাজকর্ম করেছি, সেখানে নানা রকম পড়াশোনা করতে সুযোগ পেয়েছি, কিন্তু এইরকম ছিল না বাবা। দিদি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এবিভিপি বিজেপির কোন সংগঠন নয়, কিন্তু আরএসএস এর ছাত্র সংগঠন তো এবিভিপি। শোনো, একটা রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন তারা যদি রাষ্ট্রের হয়ে কথা বলে সেটা কি সঠিক নয়? আমি তোমাদের জিজ্ঞেস করছি, তারা রাষ্ট্র চেতনায় কথা বলে। আই নো মেনি অফ দেম, তারা অত্যন্ত ভদ্র, শিক্ষিত, সজ্জন, তো রাষ্ট্রবাদী চেতনায় কথা বলছে, তার মানে বিজেপির হয়ে গেল। এইটা তো অবাক কাণ্ড, এইরকম তো বলা উচিতই নয়। কিন্তু কালকের মিছিলে সর্বরিদি ছিলেন এবং সর্বরিদি নিজের রাষ্ট্রবাদী, সুতরাং আমাদের রাষ্ট্রবাদী চেতনায় যদি কেউ কথা বলে তারা আমাদের মানে বিজেপির নয়, তারা আমাদের মানসিকতার। এটা তো অদ্ভুত ব্যাপার। কিন্তু এখন বিজেপি বলি না, একটা গাঁথিয়ে দেওয়া একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এখনো সিপিএমরা, তাদের কোনো অস্তিত্ব নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে বেচারারা, এবং তাদের একটা ইস্যু দরকার, এই একটা পেলো ব্যাস, এই নিয়ে চললো। এটা করলে তো হবে না। ওদের দীপশিতা নেই, কি নাম এটা, দীপশিতা, সে কদিন আগে, আমি কিন্তু সত্যি মোবাইল দেখি না, মোবাইল শুধু আমি ফোন করার দরকার হলে ফোন করি, এবং ফোন যখন আসে তখন আমি ফোনটা ধরে নিই। তো সত্যি আমি দেখি না, আমার দেখার সময় নেই ভাই। তো সেখানে দেখলাম সে বলছে শুধু ইসলাম মানলে চলবে না, ইসলাম রাষ্ট্র হতে হবে, এইরকম কথা একটি ওই মহিলা বলেছে, ওই বাচ্চা মেয়েটিও, আমার কাছে অনেক বাচ্চা, হ্যাঁ আমার কাছে অনেক ছোট, কিন্তু সেই দিদি ভাই যখন এই সমস্ত কথা বলেন তখন আপনি ভাববেন ভাই, আপনি কি একটা দলের হয়ে কথা বলছেন না একজন ভারতবাসী হয়ে কথা বলছেন? আপনাকে আগে রাষ্ট্রবাদী হতে হবে। আপনি ভারতবর্ষে রয়েছেন, ভারতবর্ষের মানুষ ভারতীয় হয়েই কথা বলবে, এটাই আমরা অভিপ্রায় করি। দয়া করে আমরা ভারতবাসী, আমাদেরকে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কথা যেন আমাদের শুনতে না হয় যাতে আমরা এম্বারেসড হয়ে যাই। এই ধরনের কথা কিন্তু বলাটা ঠিক না। আমার এখনো মনে পড়ছে না আমি সত্যি আদৌ এটা দেখেছি কিনা, বা আমি জানি না এটা কখন শুনেছিলাম। এটা কিন্তু খুব অদ্ভুত ভাবে আমি শুনেছি যে ইসলাম হলে চলবে না, ইসলামকে পছন্দ হলে চলবে, এইরকম বলছে। ইসলাম রাষ্ট্র হতে হবে কেন ভাই? এই আমাকে আমার টালিগঞ্জে, যেখানে আমি যুগের পর যুগ রয়েছি, সেখানে আমাকে বলছে একটু গলা কেটে আমরা মুন্ডু নিয়ে খেলবো, আমাকে বলেছে। ভাবো কারা বলেছে, বুঝতে পেরেছো তো? কারা বলেছে তোমরাই বুঝে নাও। সুতরাং আমরা যদি না জিততে পারতাম তাহলে আমাদের ধর কোথায় থাকতো আর মুন্ড কোথায় থাকতো? ঈশ্বর চাননি, ঈশ্বর চেয়েছেন যে এখানেই আমরা থাকবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু অনেক দিন আগে বলেছেন যে ভারতবর্ষ হিন্দুদের দেশ, ভারতবর্ষ, আমরা ভারতীয়রা হিন্দুদের দেশ। আর সবার আগে তো হিন্দুরাই ছিল, এরা তো সব পরে পরে হয়েছে। আমরা হাজার 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 বছরের পুরনো, যেখানে আমরা যখন, আমাদের ঋষিরা যখন গাছের তলায় বসে পুরাণ শাস্ত্র এবং বেদান্ত যখন বলছেন, ওপর থেকে আসে, কোনো লিখিত নয় বেদান্ত বা বেদ, তখন
অন্যান্য জাতেরা তখনও গাছে গাছে ঝুলে ঝুলে বেড়াচ্ছেন, বুঝতে পেরেছেন? ইভলিউশনটা তখনো হয়নি।